নমস্কার, আমি তুলি। আপনারা দেখছেন তুলিজ ডিভাইন ট্যারট। আমি তুলি রয়েছি আপনাদের সঙ্গে। যারা নতুন রয়েছেন তাদের সাথে একবার ছোট্ট করে পরিচয় করে নিই। আমি তুলি, একজন ট্যারট রিডার এবং একজন স্পিরিচুয়াল গাইড। আমার সাথে যারা যোগাযোগ করতে চান, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকে আমি একটা বিশেষ জিনিস চেক করবার জন্য এই ভিডিওটা করছি। গতকাল বিজয়া দশমী ছিল। আজকে সকলের মন একটু হলেও ভারাক্রান্ত অবশ্যই, কারণ মা দুর্গার যে আরাধনা, যে পূজা, তা কালকে সমাপ্ত হয়েছে। তো আসছে আগামীতে লক্ষ্মী পুজো, তো সেজন্য মনের মধ্যে কিছুটা আনন্দ, কিছুটা খুশি, পুজোর জোগাড়জাত সব তো রয়েছে। আজকে আমি দেখে নেব যে এই লক্ষ্মী পুজো 2025 সালের এই লক্ষ্মী পুজোর দিনটার জন্য আপনাদের জন্য কি ব্লেসিংস রয়েছে। মা লক্ষ্মী আপনাদেরকে কি কোন কোন দিক থেকে সতর্ক করতে চাইছেন আমার ভিউয়ার্সদের আজকে আমি দেখে নেব। এই ট্যারট কার্ডের মাধ্যমে দেখে নেব এবং তার সাথে আমি লর্ড হনুমানজির এই ডেকটা দেখে নেব। এই ডেক থেকে আমি 3টে কার্ড নেব। আগে আমি নর্মাল ট্যারট কার্ডের সাহায্যে কি পথে আপনাদের চলতে হবে, আপনাদের জন্য কি গাইডেন্স রয়েছে, আপনাদের স্ট্রেংথ এবং উইকনেসের ওপর বেস করে সেটা ফার্স্টে দেখে নেব। আর তারপরে দেখে নেব লর্ড হনুমানজির মধ্যে দিয়ে মা লক্ষ্মী আমাদেরকে কি বলতে চাইছেন। ঠিক আছে, চলুন তাহলে শুরু করি। প্রথমেই দেখে নেব যে আমার যারা ভিউয়ার্স রয়েছেন, যারা সাবস্ক্রাইবার, এবং যারা নতুন এই ভিডিওটা দেখছেন, তাদের প্রত্যেকের জন্য কি গাইডেন্স রয়েছে আপনাদের স্ট্রেংথ এবং উইকনেসের ওপর ভিত্তি করে। আচ্ছা, 3টে কার্ড নেব। হ্যাঁ, প্রথমটা থাকবে আপনাদের কি করতে হবে সেটার ওপর ভিত্তি করে, দ্বিতীয়টা থাকবে আপনাদের উইকনেসটা আমি দ্বিতীয় কার্ডের মাধ্যমে বলে দেব, আর তৃতীয়টা হচ্ছে এক্সটার্নালি মা লক্ষ্মী কি বলতে চাইছেন, যে আপনাদের জীবনে কি আসতে চলেছে এই লক্ষ্মী পুজোর সময়, মানে লক্ষ্মী পুজো চলাকালীন সময়, মানে লক্ষ্মী পুজোর 2-1 দিন আগে থেকে 2-3 দিন পর পর্যন্ত সময়, এই যে সময়টা, সপ্তাহটা কি আসতে চলেছে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, প্রথমেই বলে দিই 3টে কার্ড কি এসেছে। প্রথমেই এসেছে 4 অফ পেন্টাকেলসের কার্ড। ঠিক আছে, প্রথমেই এসেছে 4 অফ পেন্টাকেলসের কার্ড। 1 মিনিট। দ্বিতীয় কার্ডটা হচ্ছে দ্য ফুলের কার্ড, মেজর আরকানা কার্ড, আর তৃতীয় কার্ডটা এসেছে 7 অফ সোর্সের কার্ড। তো কি বার্তা দিতে চাইছি আমি বলেই দিয়েছি। প্রথমটাতে বলে দেবো, প্রথম কার্ডটার মাধ্যমে বলে দেবো যে আপনাদের কি করতে হবে। কি করতে হবে জানেন? যা কিছু খারাপ, যা কিছু মনের মধ্যে ব্যাগেজ হতে পারে এই পুজোর সময়, দুর্গা পুজোর সময় আপনাদের অনেকের সাথেই এমন কোনো ঘটনা ঘটেছে যেটাকে আপনারা বাইরের লোককে আনন্দের মধ্যে দিয়ে তো নিজের মনের দুঃখটাকে চেপে রাখতে চেয়েছেন, কিন্তু পুজোর সময়ও আপনাদের মধ্যে এমন কিছু ঘটেছে, বা হয়তো পুজোর সময় এমন কিছু ঘটবে এটা আশা করেছিলেন কিন্তু সেটা হয়নি। ধরুন কারোর সাথে দেখা হওয়া, কারোর সাথে একটু ভালো সময় কাটানোর ইচ্ছা আপনাদের মনের মধ্যে ছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি। তো সেক্ষেত্র থেকে আপনারা কিন্তু পুরনো কিছু দুঃখ কেউ মনের মধ্যে চেপে রেখেছেন, এবং আপনাদের মধ্যে কিছুজন বুঝতে পারবেন, অনুভব করবেন যে দুর্গাপুজোর সময় আপনাদের সাথে এমন কিছু ঘটেছে যেটা আপনারা কিন্তু মনের মধ্যে প্রচণ্ড চেপে রেখেছেন। আচ্ছা, যারা ভিডিওটা দেখতে দেখতে হলুদ রঙের ড্রেস পরে আছেন, আমি হলুদ বলে বলছি না, আমি আমার এখানে রিডিংয়ের সাপেক্ষে বলছি, হলুদ রঙের ড্রেস যারা পরে রয়েছেন তাদের সঙ্গে কিন্তু প্রচণ্ড রেজনেট করবে। এবং আমি বলে দিচ্ছি, আপনাদের কারুর জামায় হলুদের সঙ্গে লাল, মানে নয় আপনাদের পুরো হাতাটা লাল থাকবে, আর নয়তো লালের কাজ, হলুদ এবং লালের কম্বিনেশন খুব বেশি থাকবে। ঠিক আছে, আর একটা কথা বলে দিচ্ছি, আপনারা যদি আজকে এরকম হয়ে থাকে যে খুব বেশি আকাশ, মানে সকালে উঠের থেকে হঠাৎ হয়তো খুব আকাশের দিকে চোখ গেছে, খুব মানে কিছু মনে হওয়ার জন্য না, দেখুন রাস্তাঘাটে বেরোতে গিয়ে আকাশের দিকে, বাতাসের দিকে চোখ সবার যায়, তো সে নিয়ে আমি আলাদা করে প্রত্যেকের সাথে রেজনেট করাতেই হবে এরকম কিছু বলছি না। কিন্তু যারা আছেন যে হঠাৎ এক একদিন হয় না যে আকাশটা দেখি ওমা কি সুন্দর আজকের আকাশ
আকাশটা, এই যে অনুভূতিটা, এটা কিন্তু প্রতিদিন হয় না, এটা মাঝে মধ্যে কিছু হয়। তো হতে পারে যেদিন আপনারা এই ভিডিওটা দেখছেন সেদিন আপনাদের এই অনুভূতিটা হয়েছে, ঠিক আছে, তাদের সাথে এনার্জিটা খুব বেশি রেজোনেট করবে। তো আর একটা কথা আমি বলে দিচ্ছি, এটা হলো আপনারা কি এই জিনিসটাকে ধরে বসে রয়েছেন, এই জিনিসটা ধরে বসে থাকবেন না, এই জিনিসটা আপনাদের ছেড়ে এগিয়ে যেতে হবে। যা কিছু হওয়ার ছিল, নিয়তিতে ছিল, তা কিছু হয়েছে, যা কিছু আপনার প্রাপ্য ছিল হয়েছে, তাই সেটা কিছুকে ধরে বসে থাকবেন না। কোন জিনিসটাকে ধরে থাকবেন? ধরে থাকবেন আপনার নিজের মধ্যে যে স্ট্রেংথটা আপনার ইনার স্ট্রেংথ, যেটা আপনাকে সামনের দিকে এগোতে সাহায্য করে, যে আপনার মেন্টাল যে স্ট্রেংথটা, সেইটাকে ধরে থাকবেন, কিন্তু ছেড়ে দেবেন ওই খারাপ ব্যাগেজটাকে, ঠিক আছে? আর কি করতে হবে আমি যে বললাম যে তাহলে সেকেন্ড কার্ডটা দেখবো স্ট্রেংথ আর উইকনেসের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে আপনি যে আপনার উইকনেস ওটাই, যেটাকে আপনি হোল্ড করে রেখেছেন, তার ফলে আপনি খেয়াল করবেন মনোযোগ আসছে না, কোনো কাজে মনোযোগ আসছে না, প্রচণ্ড পরিমাণে কষ্ট লাগা, খারাপ লাগা, এবং সেই একই জায়গায় বারবার গিয়ে হিট করছে। সবসময় যে সেটা খুব একদম নিজের প্রেমিক হতে হবে, প্রেমিকা হতে হবে, হাজব্যান্ড ওয়াইফ হতে হবে এরকম নয়, কিন্তু কোনো পছন্দের কোনো বন্ধু বান্ধব বা এরকম হতে পারে যে পুজো প্যান্ডেলে কোথাও গিয়ে কারোর থেকে কোনো খারাপ ব্যবহার দেখেছেন, বা সেটা মনের মধ্যে একটা স্টাক হয়ে রয়েছে, হয়তো কাউকে কিছু বলার নেই, কিন্তু মাঝে মধ্যে মনের মধ্যে জিনিসটা আসছে যে আমার সাথে এরম হলো, আমার সাথে এরম হলো। তো সেই জিনিসটাকে কিন্তু ছেড়ে একদম উন্মুক্তভাবে বেরিয়ে যেতে হবে। আমি আপনাদেরকে বলছি, মা লক্ষ্মীর ব্লেসিংস আপনাদের সকলের সাথে আছে। তিনি বলছেন যে একদম সোজা সামনের দিকে এগিয়ে যাও। তবে যারা যারা নতুন কোনো স্টেপ নিতে যাচ্ছেন জীবনে, যে নতুন কিছু করব, নতুনভাবে এগোবো, তাদেরকে বলছি একটুখানি সংযত হয়ে সাবধানে স্টেপ নেবেন, শুভাকাঙ্ক্ষীদের কথা শুনবেন। হতে পারে আপনি যে পদক্ষেপটা নিচ্ছেন একটু যদি ভেবে না নেন, ঠিক ফার্স্ট স্টেপটাই ভুল হয়ে যাবে, ঠিক আছে? হয়তো জায়গাটা ভালো, রাস্তাটা ভালো, কিন্তু আপনি যেভাবে এগোচ্ছেন সেই ভাবনাটা, মানে সেই পদ্ধতিটা হয়তো ভুল। তো এগোন, কিন্তু একটু ভালোভাবে ভেবে চিনতে, যে পদ্ধতিতে আপনি এগোচ্ছেন, যে দিকে এগোচ্ছেন, যে গোল, যে অ্যাম্বিশন, সেটা হয়তো ঠিক, কিন্তু যে পদ্ধতিতে এগোচ্ছেন সেটা আদৌ ঠিক তো? আর এক্সটার্নালি কিন্তু আপনাদের কিছু সমস্যা আসতে পারে, আমি বলে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে আপনারা কোথাও না কোথাও গিয়ে কিছু কিছু আপনাদের কাছে না, আচ্ছা, দুটো জিনিস আমার ইনটিউশনে কাজ করছে, আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে যে বাইরের কেউ আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে পারে, আপনাদের ঠকে যাওয়ার একটা যে সম্ভাবনা আছে সেটা, হ্যাঁ, বাজার দোকানেও হতে পারে। আমি বলছি কিন্তু বাজার দোকানে হয়তো বড় কিছু কিনতে গেলেন, বা কোনো, মানে ধরুন এই আমি কথার কথা বলছি, ধরুন এই সামনে ধনতেরাস আসছে বোধহয়, হ্যাঁ অবশ্যই আসছে, বোধহয় নয়, অবশ্যই আসছে। তো সেই রকম সময় কিন্তু আমি একটা সতর্কতা রাখছি, যদিও এটা অতখানি লং টাইমের রিডিং নয়, তবুও ধরুন কেউ কিছু আগে থেকে কিনে রাখবেন বা কিছু, সেক্ষেত্রে কিন্তু বড় সড়োভাবে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? আর একটা কথা বলে দিচ্ছি, রাস্তাঘাটে কেউ খুব আচমকা খারাপ ব্যবহার করতে পারে, এই জাস্ট 7 থেকে 8 দিনের মধ্যে, খুব অকারণ, আপনি কিছু করেননি তাও কোনো সমস্যায় জড়িয়ে দিতে পারে, ঠিক আছে? আপনি কিছু করেননি তাও জড়িয়ে দিতে পারে এরকম রাস্তাঘাটে সমস্যার মধ্যে, সেটা থেকে সাবধান থাকবেন। আর সবাইকে আর একটা কথা বলছি, এই রিডিংটা যাদের সাথে খুব রেজনেট করছে তারা দেখে নেবেন। আপনারা মনের মধ্যে না, 3টে কার্ডের মধ্যেই আমি এমন একটা এনার্জি দেখতে পাচ্ছি, আপনারা ছল চাতুরিটা করছেন নিজের সাথে, নিজের কষ্টকে স্বীকার করছেন না, ঠিক আছে? আপনারা নিজের কষ্টকে স্বীকার করছেন না, আপনারা সমানে, মানে নিজের মনের দুঃখটাকে চেপে মুখে ওই মানে মনে দুঃখ দিয়ে মুখে হাসি, ওতে কিন্তু কোনো লাভের লাভ কিছু হয় না, ঠিক আছে? ওগুলো করে নিজেকে দেখানো যায় যে আমি খুব ভালো আছি, আমি ঠিক আছি, আমি সব পারি, কিন্তু আদপে কি হয়, ওই মনের মধ্যে ব্যাগেজটা জমতে 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 আমরা বুঝতেও পারি না, এক্সটার্নালি পরে সেটা বাস্ট করে। তো যেটা হয়, তো তার ফলে সেখান থেকে কিন্তু আপনাদেরকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে মনের দুঃখ, মনের নিজের সাথে নিজে কথা বলুন, নিজের কাছে নিজে পরিষ্কার হন, শান্ত হয়ে চুপ করে শুয়ে ভাবুন যে কোন কোন জিনিসটাকে আপনি দমিয়ে দিতে চাইছেন, যেটা দমিয়ে দেওয়া উচিত নয়, যেটা আপনার কষ্ট, সেটা অন্যায় হয়েছে আপনার সাথে তাই আপনার কষ্ট, সেটাকে চেপে দেওয়ার কোনো দরকার নেই, সেটাকে নিজের সামনে আসতে দিন। তো এটার একটা পদ্ধতিও হয়, হিলিংয়ের পদ্ধতি। আমি যে আপনাদেরকে বারবার বলি যে নিজেকে হিল করা সব থেকে আগে দরকার, নিজেকে হিল করলে অটোমেটিক্যালি যেটা আপনার কাছে আসার সেটা আপনার কাছে আসবে, অটোমেটিক্যালি আসবে, ঠিক আছে? কারণ তখন আপনার ফ্রিকোয়েন্সি, এনার্জি সেরকম একটা জায়গায় চলে যায় যে অটোমেটিক্যালি ওটা হয়। এটা কোনো ভুজুং ভাজুং কিছু না, এটা আপনারা যারা এক্সপিরিয়েন্স করেছেন সেলফ হিলিং, নিজেকে হিল করার পদ্ধতি, তারা করতে 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 প্রথমে মনে হবে যে এর কোনো মানেই নেই, জিনিসটা কী হচ্ছে, কেন হচ্ছে, কিন্তু 3 মাস যাওয়ার পর, ঠিক 3টে মাস জীবন থেকে শুধু 3টে মাস দিতে পারেন, তো 3টে মাস দিয়ে দেখতে পারেন যে কতটা উপকারী। আর ওভারঅল যদি আমি বলি, তাহলে বলে দিচ্ছি, যারা চাকরি, পড়াশোনা বা এরকম কোনো অফার খুঁজছেন, কেরিয়ারের দিক থেকে কোনো অফার খুঁজছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সময়।
আর মানে আরেকটা কথা আমি বলে দেবো, যারা মনে করছেন যে ভালোবাসার দিকে এগোবেন, সম্পর্কের দিকে এগোবেন, কিন্তু এগোতে পারছেন না, হয়তো দুর্গাপুজোর সময়টাও নষ্ট হয়েছে, কিছু করতে পারেননি, বা যাদের বললাম যে দুর্গাপুজোর সময় হয়তো কোনো সমস্যা হয়েছে, তারা কিন্তু এদিকে এগিয়ে যেতে পারেন। আপনাদের জন্য কিন্তু খুব পজিটিভ সুযোগ রয়েছে, নতুনভাবে শুরু করার খুব পজিটিভ সুযোগ রয়েছে। ঠিক আছে, দেখিয়ে দিলাম বটম অফ দ্য ডেকের নিচের কার্ডগুলো। এনার্জি কিন্তু পরিষ্কারভাবে বলছে যে খুব নতুন কিছু শুরু হওয়ার সামনে খুব সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এবার চলুন দেখে নেব যে প্রভু শ্রী হনুমানজির গাইডেন্স কি রয়েছে আপনাদের জন্য আজকে দেখে নেব। আচ্ছা, এই ডেকটার মধ্যে 72টা কার্ডস থাকে, 72টা কার্ডস থাকে। তো আমি দেখে নেব যে প্রথম কার্ডটা আমি নেব। আমি যেহেতু হনুমানজির নাম করে, প্রভু শ্রী হনুমানজির নাম করে আমি রিডিং করি, তাই জন্য আমি হনুমানজি কি বার্তা দিতে চাইছেন প্রথমে দেখে নেব, তারপর মা লক্ষ্মী কি বার্তা দিতে চাইছেন দেখে নেব, তারপর পুরো ইউনিভার্সের তরফ থেকে পুরো সমগ্র, দেখুন শক্তি একই, যে রূপে যে পুজো করে ঈশ্বর তাকে সেই রূপে ধরা দেন। সেটা আমি মনে করি জাতি ধর্ম নির্বিশেষে শক্তি একই। ঠিক আছে, আধার একই। তো যাই হোক, আর প্রথমটা নেব হনুমানজির নাম করে, দ্বিতীয়টা নেব মা লক্ষ্মীর নাম করে, আর একটা কার্ড নেব এক্সট্রা করে, যে একটা সাপোর্টিং কার্ড, পুরো সমগ্র ইউনিভার্স, সমগ্র শক্তি আপনাদেরকে কি জানাচ্ছে সেটাই। ঠিক আছে, চলুন প্রথমে নেব প্রভু শ্রী হনুমানজির কি বলতে চাইছেন আমার ভিউয়ার্সদের, তারপরে নেব মা লক্ষ্মী প্রভু শ্রী হনুমানজির এই ডেকের মধ্যে দিয়ে কি বলতে চাইছেন সেটা, আর তৃতীয় কার্ডটা নেব হচ্ছে পুরো সমগ্র ইউনিভার্স, মানে আপনার জন্য আপনার ভেতরের শক্তি থেকে কি আসছে, কি দরকার সেটা। ঠিক আছে, প্রথম কার্ডটাই এসেছে দেখুন, টেক অ্যাকশন। যে কথাটা আমি ঠিক আগের রিডিংয়েও বলেছি যে আপনাদেরকে কিন্তু কিছু জিনিস ছেড়ে দিতে হবে, নিয়ে নতুন করে চাকরি কাজের অফার আসতে পারে। যারা প্রেমের সম্পর্কে কোনো ঝামেলা হয়েছে বলে পিছিয়ে রয়েছেন, তাদের কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। টেক ইন্সপায়ার্ড অ্যাকশন অ্যাজ আই লিফট অ্যাক্রস দ্য ওশান টু ব্রিজ দ্য গ্যাপ বিটুইন ইউর ডিজায়ার অ্যান্ড ইটস ম্যানিফেস্টেশন। আপনি যেটা চাইছেন, ওই যে আমি বললাম হিলিংয়ের কথা, একটা রিডিংয়ে যখন আমরা থাকি না, আমাদের মুখ দিয়ে সেই কথাই বেরোয় যেটা সবার জন্য লাগে। তো কথাটা হচ্ছে কি, আমি কিছু চাই চাই চাই, আমি 50 জায়গায় রিডিং করে বেড়াচ্ছি সবসময়, এটা নয়। নিজেকে ঠিক করুন, নিজেকে প্রচেষ্টা করুন, অটোমেটিক্যালি কোনো কিছু হয়ে যাবে না। আপনাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে, তবে সব কিছু আপনি পরিবর্তন করলেই যে হয়ে যাবে সেটা নয়। আপনারা রিডারদের থেকে সাহায্য নিন, রিডাররা আপনাদেরকে হেল্প করে দেবেন, যারা স্পিরিচুয়াল গাইড রয়েছেন আপনাদেরকে হেল্প করে দেবেন। তারপর নিজের মতন করে চেষ্টা করুন। হ্যাঁ, আমরাও যেমন আপনাদেরকে হেল্প করছি, আপনাদেরকেও চেষ্টা করতে হবে, কিন্তু স্বয়ং ঈশ্বর, স্বয়ং শক্তি, স্বয়ং ভগবানের উপরে কিচ্ছু নেই, তিনি যতটুকু চাইবেন ততটুকু। কিন্তু পজিটিভলি আমরা চেষ্টা করে যেতে পারি। চেষ্টার শুরুতেই যদি হবে কি হবে না, হবে কি হবে না, করবো হবে তো, আচ্ছা দিদি শুরু যে করবো হবে তো, শিওর করে বলো ঠিক পারবো তো, এত প্রশ্ন নয়, শুরু করে যান, শুরু করে যান। ঠিক আছে, ম্যানিফেস্টেশন রিকোয়ার্স অ্যাকশন, বি ওপেন টু ইনটিউটিভ নাটস অ্যান্ড টেক স্টেপস টুয়ার্ডস ইউর গোলস। ঠিক আছে, আচ্ছা রেমেডি হচ্ছে অ্যাপ্লাই সিন্দুর ফ্রম হনুমানস ফিট অন দ্য ফোরহেড। দেখুন, যদি আপনারা চান, আপনারা পারেন তো সেটা অবশ্যই করবেন। প্রভু শ্রী হনুমানজির পায়ে আপনারা জানেন যে সিঁদুর দেওয়া হয়, তো সেই সিঁদুর আপনাদের কপালে ছোঁয়াবেন, প্রণাম জানাবেন, সেটা অবশ্যই ভালো। কিন্তু যদি সেই উপায় না থাকে তাহলে কি করবেন? প্রভু শ্রী হনুমানজিকে স্মরণ করে এই যে ঘটনাটা বললাম আমি, এই ঘটনাটা শুধু মনে মনে প্রতিদিন বসে স্মরণ করুন। আপনি স্নান টান করে শুদ্ধ শরীরে বসে স্মরণ করুন, এরকম হাত জোর করে, যে আপনি কল্পনা করুন যে প্রভু শ্রী হনুমানজির পায়ের মধ্যে সিঁদুর রয়েছে, যে হনুমানজির মূর্তি আপনার মনে পড়ছে সেইখানে হনুমানজির পা থেকে সিঁদুর নিয়ে আপনি কপালে ছোঁয়াচ্ছেন। ঠিক আছে, এটা যেন মনে মনে আপনি কল্পনা করেন। ঠিক আছে, আমাদের মন কিন্তু আসল, আমাদের ইনটিউশন কিন্তু আসল, আর আমাদের সোলই কিন্তু আমি। ঠিক আছে, এই শরীরটা নিয়ে জন্ম নিয়েছি, আমার সোল একটা কোনো মানে ভূত হয়ে তো ঘুরে বেড়ানো যায় না, তো সেই জন্য একটা শরীরের সাহায্য নিয়েছে, আমি জন্মগ্রহণ করেছি। তো সোল, মন, ইনটিউশন আসল। ঠিক আছে, আপনি যদি সেটা সঠিকভাবে কল্পনা করতে পারেন শুদ্ধ মনে, তো তাতেই যথেষ্ট কাজ হবে। এটা হচ্ছে মা লক্ষ্মী কি বলতে চেয়েছেন। প্রোটেক্ট ইউর লাভড ওয়ান্স, প্রোটেক্ট দোজ ইউ কেয়ার ফর অ্যাজ আই প্রোটেক্টেড সীতা, অফার সাপোর্ট অ্যান্ড সেফগার্ড দোজ হু আর ভালনারেবল। আচ্ছা, রেমেডি হচ্ছে কি লাইটিং আ মাস্টার্ড অয়েল ল্যাম্প। মাস্টার্ড অয়েল ইজ অলসো ইউজড ফর ইটস পিউরিফাইং প্রপার্টিজ অ্যান্ড ইটস বিলিভড অ্যাপেজ স্যাটার্নস। তো আমি একটা কথা বলে দিলাম এখানে, যে এই যে রেমেডি বলা হচ্ছে, আমি আপনাকে বলবো, এটা তো মা লক্ষ্মীর জায়গা থেকে আমি এই কার্ডটা নিয়েছি। এই রেমেডিটা আপনাদের জন্য খুব যে গুরুত্বপূর্ণ তা নয়, রেমেডিটার কথা বলেছি, কথাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রোটেক্ট ইউর লাভড ওয়ান্স মানে কি, ওই যে ধরুন কেউ কারোর ভালোবাসার জায়গা থেকে কেউ আঘাত পেয়েছে বা কোনো রকম কিছু খারাপ কিছু হয়েছে, সেটাকে ধরে বসে থাকবেন না। ঠিক আছে, যা কিছু সম্মান, যা কিছু ভালো, যা কিছু দেওয়া আপনার পক্ষে পজিটিভভাবে সম্ভব সেটা করবেন। আর আমি রিডিংয়ের সময়ও সবসময় বলি, আমি ভিডিওর মধ্যেও সবসময় বলি যে কখনো আমার সাথে তো দিদি এরকম করেছে, ওর কার্মা লাগবে তো, এই কথাটা মানে ও এর কর্মফল পাবে তো, এটা কেন বলছেন
করছেন? কেন মনে হচ্ছে যে আপনি যদি 10 বছর অপেক্ষা করার পরেও তার উদ্দেশ্যে এই কথা বলেন না, তাহলে জানবেন 10 বছর আপনি অপেক্ষা করেননি, আপনি শুধু চেয়েছেন। ভালো যাকে বাসেন, আপনি তো মা, আপনি আপনার সন্তানটাকে নিয়ে ভাবতে পারছেন? একজন মাকে যখন সন্তান কষ্টও দেয়, সে কি সেই সন্তানটাকে নিয়ে ভাবতে পারে যে ওর কাছে ওর কার্মা ফিরে আসুক? সেটা আলাদা, মানে অভিমানের কথায় কিছু বলায় আলাদা, কিন্তু মায়ের মন, মায়ের অন্তর যেমন কোনোদিন সেটা করতে পারে না, অন্তর থেকে মা যেমন কোনোদিন সেটা চাইতে পারে না, ঠিক সেরকমই কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, যদি সম্ভব হয় নির্বিবাদে সরে আসুন। তাতে আপনার ভালোবাসাকে কে সত্য বললো, কে মিথ্যে বললো, আপনার দেখার দরকার নেই। আর যদি হয়ে থাকে, লড়াই করতে ইচ্ছা করে থাকে, তাহলে লড়াই করুন, কিন্তু ও কবে কার্মা ফিরে পাবে এটা আপনি প্রার্থনা করবেন না, বরং বলুন ও যেন কার্মা ফিরে না পায়, সেটা আপনার জন্য বেটার হবে। ইন্টিগ্রিটি, your actions define you as my actions defined my devotion, live a life of integrity and purpose। তো কি বলা হচ্ছে, ইন্টিগ্রিটি, লাইফ, পারপাস, এগুলো যেন জীবনে সবসময় থাকে। এটা হচ্ছে হোল ইউনিভার্স, আপনার অন্তর, সমস্ত শক্তি একটা কথা আপনাকে জানাচ্ছে। তো সেটা হচ্ছে কি, যে জীবনে কিন্তু ইন্টিগ্রিটির খুব প্রয়োজন আছে, ঠিক আছে? সেটা যেন কখনো চলে না যায়। কি ইন্টিগ্রিটি মানে হচ্ছে সততা। তাহলে ইউর অ্যাকশনস ডিফাইন ইউ অ্যাজ মাই অ্যাকশনস ডিফাইন মাই ডিভোশন। তার মানে বলা হচ্ছে কি, যে ওই যে আমি কথাটা বললাম যে সততা মানে কি, আপনি যে কাজটা করছেন, আপনি কোন মানসিকতা থেকে কাজটা করছেন, সেটা কোনো ট্যারট রিডার নাও বুঝতে পারতে পারে। কোনো মানে ধরুন আমি কথার কথা বলছি, কেউ কোনো সাধু বা কোনো কেউ সাধিকা, তারা অবশ্যই বুঝতে পারেন, যারা বাকসিদ্ধা সেই রকম ইয়েতে হন, বা রিডাররাও যারা আমরা এনার্জি রিড করি, আমরা না অনেক কিছু বুঝতে পারি, কিন্তু আমরা সবসময় সেটা ক্লায়েন্টদের কাছে পরিষ্কার করি না। কারণ স্বাভাবিক, আপনার এনার্জি নিয়ে আমি কাজ করছি, আমি আপনার এনার্জি বুঝতে পারবো না। তো আমি হয়তো তখন ঘুরিয়ে ফিরিয়ে বোঝানোর চেষ্টা করি ভুলটা কোথায়। কেউ মানতে চায়, কেউ মানতে চায় না, কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না। এতে আলটিমেট যা ক্ষতি হওয়ার আপনাদের হচ্ছে। তো সততাটা কোন জায়গা থেকে রাখবেন, যে আমি তাকে ভালোবাসি, মানে আমি ঈশ্বরের কাছে শুধু তাকে প্রার্থনা করছি, যদি সম্ভব হয় আমাকে ফিরিয়ে দাও, যদি সম্ভব হয় আমি তাকে ভালোবাসি, আমার কাছে এনে দিতে পারলে ভালো হয়। কিন্তু কখনো সেই জায়গায় যেন আমার দুঃখ আপনার দুঃখ লেগেছে, ঠিক আছে, আপনি সেখান থেকে সরে আসুন, আপনি সরে আসতে পারছেন না কেন? তার মানে আপনার কোনো মায়ের বন্ধন রয়েছে, আপনি কোথাও না কোথাও গিয়ে তাকে চাইছেন, সেই জন্য সরে আসতে পারছেন না। তো ঠিক আছে, আপনার চাওয়ার মধ্যে কোনো ভুল নেই, কোনো অন্যায় নেই, কিন্তু কি করতে হবে, ওই কর্ম, ওর কর্মদোষ লাগবে, ও এরকম করেছে, ওকে এর ফল ভুগতে হবে, ছেড়ে দিন। নিয়তি যদি মনে করে তাকে শাস্তি দেবে, আপনি চাইলেও দেবে, আপনি না চাইলেও দেবে। এই যে আপনি আজকে কষ্টগুলো পাচ্ছেন, নিয়তি কোনো কারণে অতীতে মনে করেছিল আপনাকে এই কষ্টগুলো দেওয়ার, তাই আপনার জন্মের আগেই সোলের খাতায় এইগুলো লেখা হয়ে গিয়েছিল। তো যখন জন্ম হয়েছে, তারপর আপনি এই কষ্টগুলো পাচ্ছেন। তো কার শাপান্ত করে কোনো লাভ নেই, তার যদি পাওয়ার হয় সে সঠিক সময় ঠিক পাবে। আপনি ওখান থেকে বেরিয়ে চলে আসুন। আর রেমেডি হচ্ছে পারফর্মিং আরতি, সিঙ্গিং ডিভোশনাল সংস অ্যান্ড পারফর্মিং আরতি। হ্যাঁ, এটা সত্যি যে আরতি দেখা, আরতি শোনা, একটুখানি সময় ধরে ঠাকুরের মন্ত্র শোনা, মন্ত্র উচ্চারণ পরিষ্কারভাবে শুনলে কি হয়, কান থেকে যায় মাথায়, মাথার সাথে আমাদের যখন পুরো আমরা মন দিয়ে শুনছি, মানে একদম আমাদের মানে পঞ্চ ইন্দ্রিয়কে একদম এক করে যখন আমরা সেই জিনিসটা শুনছি, তখন আমাদের পেছনে যা ব্যাগেজ বাজে জিনিস আছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, মন ইনটিউশন শুদ্ধ হয়ে যায়, ঠিক আছে? 7টা চক্র পবিত্র হতে শুরু করে সেই সময় থেকে। তো সেই জন্য আরতি দেখা, মন্ত্র শোনা, এগুলো ভালো, এগুলো আমাদের প্রত্যেকেরই কম বেশি ভালো লাগে। তো এগুলোর মধ্যে থাকবেন। নমস্কার। হ্যাঁ, আজকের ভিডিও এতটাই। চলুন, আবার কবে পরে ভিডিও দিতে পারবো জানি না। আমি কিছুদিনের জন্য, এই কিছুদিন নয়, হয়তো 2-3 দিনের জন্য আবার জানি না লাইভে আসতে পারবো কিনা, তারপর আমি আবার লাইভে আসবো। নমস্কার, আজ এতটাই। সকলে ভালো থাকবেন। শুভ বিজয়া দশমী এবং প্রত্যেককে আগাম শুভ লক্ষ্মী পুজো।